ইয়ামাহা এফজেড ভার্সন 5 হাইব্রিড মডেল। এই বাইকটা কিন্তু রাইট নাও বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিশিয়ালি পাবেন। যদিও আনঅফিশিয়ালি দামটা একটু বেশি, তারপরও যারা কিনতে চান তারা কিন্তু আনঅফিশিয়ালি বাইকটাকে কিনতে পারবেন। আর তাছাড়া এই বাইকটার মেইন আকর্ষণই হচ্ছে বাইকটার হাইব্রিড ইঞ্জিন, যেটা আসলে আগে অন্যান্য কোনো ব্র্যান্ড কিন্তু লঞ্চ করেনি, এটা ইয়ামাহাই প্রথম লঞ্চ করলো। আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যেহেতু বাংলাদেশে এসেছে, তো এটা থেকে কিছু চেঞ্জ করা হয়েছে কিনা এই সকল বিষয় জানতে পারবেন। তাছাড়া এটার প্রাইস কত এটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর তাছাড়া শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন আমাদের চ্যানেলে আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো লেটস বিগিন। প্রথমেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এছাড়া যদি এর ডিজাইন আমি বিগত মডেলের সাথে কম্পেয়ার করি তাহলে তেমন একটা পরিবর্তন পাবেন না, শুধুমাত্র গ্রাফিক্সে কিছুটা পরিবর্তন করা হয়েছে, এছাড়া বলতে পারেন প্রায় সেমই। বাইকটার ক্ষেত্রে আপনারা মোটামুটি এইটুকুই চেঞ্জ পাবেন, শুধুমাত্র গ্রাফিক্সেই পরিবর্তন করা হয়েছে। এছাড়া বলতে পারেন বাইক দুইটা প্রায় সেমই। কিন্তু এছাড়া যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে বলতে যাই, প্রিভিয়াস জেনারেশনের বাইকটা থেকেও এর বিল কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন। এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটার হেডল্যাম্প সেটআপেও কিন্তু আপনারা তেমন কোনো পরিবর্তন পাবেন না। এখানে বিগত মডেলের মতোই আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন। এটাকে যদি তারা পরিবর্তন করতো তাহলে হয়তো আরো ভালো হতো। এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিলে আপনারা এটা থেকে আরো নাইট ভিজিবিলিটি আরো বেটার পেতেন। আর তাছাড়া বাইকটাতে আপনারা পাবেন এলইডি ভালভের টেল ল্যাম্প এবং এলইডি ভালভের ইন্ডিকেটরস। এখানে কিন্তু তারা কিছুটা চেঞ্জ করেছে, যেমন বাইকটার যে ইন্ডিকেটর সেটা ছিল কিন্তু হেডলাইটের পাশে, এখন সেটাকে আর কি রিমুভ করে তারা ফুয়েল ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করে দিয়েছে, যেটা দেখতে যদিও ভালো লাগে। তাছাড়া এটার একটা বেনিফিটও আছে, যেমন বাইকটা যখন পড়বে তখন কিন্তু এটার ইন্ডিকেটর ভাঙার তেমন কোনো সম্ভাবনা নেই। আর তাছাড়া ইন্ডিকেটর গুলো এখানে অ্যাটাচ করার কারণে কিন্তু বিগত মডেলের বাইকের থেকেও এর লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ লাগে। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটার ফ্রন্টে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, আর সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার। আর তাছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। এরপরে যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে যাই, রেয়ার আপনারা সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশনের পাশাপাশি 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটাতে কিন্তু আপনারা এবিএস পাবেন সিঙ্গেল চ্যানেল, যদিও বাইকটার রেয়ারে যে ডিস্ক ব্রেকটা আছে এটার মধ্যে একটা এবিএস এর মতো একটা প্লেট দেখতে পাবেন। এটাকে যদিও এবিএস এর মতো হলেও কিন্তু এটা আসলে এবিএস না, এটা হচ্ছে বাইকটাতে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নামে একটা ফিচার অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে সেটারই প্লেট। তো ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে তো এটা থেকে আপনারা মোটামুটি ভালোই ব্রেকিং সিস্টেম পাবেন। এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। এখানে কিন্তু বাইকটার সবচেয়ে বড়সড় আপডেটের মধ্যে একটা বলা যায়, কারণ বাইকটাতে আপনারা নতুন স্পিডোমিটার পাবেন। বাইকটাতে রয়েছে সিঙ্গেল বার্ড হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। গতবারের যে স্পিডোমিটারটা ছিল সেটাতে কিন্তু আপনারা গিয়ার ইন্ডিকেটর পাননি, কিন্তু এইটাতে গিয়ার ইন্ডিকেটর সহ বর্তমানের যতগুলো ফিচার আছে, ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের সকল ফিচারগুলোই পাবেন। এছাড়া এটার লুকস কিন্তু পুরোপুরি বিগত মডেলের থেকে চেঞ্জ করা হয়েছে, যার ফলে বাইকটাকে দেখতে আরো ভালো লাগে। এছাড়া আরও কিছু পরিবর্তন করা হয়েছে, যেমন বাইকটার যে হ্যান্ডেল পার্টের সুইচগুলো থাকে সেগুলোকেও এবার চেঞ্জ করা হয়েছে। আর তাছাড়া এই যে স্পিডোমিটারটা আছে এটা কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে, অর্থাৎ বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC BS6FI এয়ারকুল হাইব্রিড ইঞ্জিন। বাইকটাতে কিন্তু হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো আসলে এই হাইব্রিড ইঞ্জিনের কাজটা কি? এটা হচ্ছে বাইকটার পাওয়ার কিন্তু আরো বাড়িয়ে তোলে, এমনকি এটার টর্কও অনেকটা বাড়িয়ে দেয়। এর ফলে বাইকটাতে যে পরিমাণে পাওয়ার দেওয়া হয়েছে এটা থেকেও আপনারা একটু বেশি পাওয়ার পাবেন। আর তাছাড়া এই বাইকটার মেইন আকর্ষণই হচ্ছে বাইকটার হাইব্রিড ইঞ্জিন, যেটা আসলে আগে অন্যান্য কোনো ব্র্যান্ড কিন্তু লঞ্চ করেনি, এটা ইয়ামাহাই প্রথম লঞ্চ করলো। যাই হোক, আমি যদি বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে যাই, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 12.23 বিএইচপি অ্যাট 7250 আরপিএম। তাছাড়া বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 13.3 নিউট্রাল মিটার অ্যাট 5500 আরপিএম।
যার ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 120 কিলোমিটারের আশেপাশে। এখন যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, যেহেতু বাইকটাতে হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তো এটা থেকে আসলে আপনারা মাইলেজ যথেষ্ট ভালো পাবেন। প্রায় 55 কিলোমিটারের আশেপাশে এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন। আর তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো সবকিছু বিবেচনা করে বলা যায় যে বিগত মডেলের সাথে বাইকটার ডিজাইনে মিল থাকলেও কিন্তু বাইকটার ফিচারে কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আর তাছাড়া এই বাইকটার মেইন আকর্ষণই হচ্ছে বাইকটার হাইব্রিড ইঞ্জিন, যেটা আসলে আগে অন্যান্য কোনো ব্র্যান্ড কিন্তু লঞ্চ করেনি, এটা ইয়ামাহাই প্রথম লঞ্চ করলো। এছাড়া বাইকটাতে আপনারা আরো কয়েকটা ফিচার পাবেন, যেমন বাইকটাতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, যেগুলো একটা বাইকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় সেন্সর। আর তাছাড়া বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে আপনারা পাবেন স্প্লিট সিট। এছাড়া বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। এর ফলে বাইকটাকে 5 ফুটের ওপরে যারা আছেন তারা বেশ কমফোর্টলি বাইকটাকে রাইড করতে পারবেন। আর তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার এবং এর ওয়েট হচ্ছে 136 কেজির মতো। আর তাছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন আপনারা 165 মিলিমিটার। এখন কথা বলি বাইকটাকে আনঅফিশিয়ালি বাংলাদেশের মার্কেটে কত টাকায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বেশ কয়েকটা শোরুমে কিন্তু এই বাইকটাকে আনঅফিশিয়ালি 3,80,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া বাইকটা যখন অফিশিয়ালি বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কিন্তু আরো কিছুটা কমবে, যেমন এটার প্রাইস হতে পারে 3,35,000 থেকে 30,000 টাকার মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আমাদের যে ফেসবুক পেজটা আছে এটাকেও ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।